হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। সমস্ত গার্জিয়ানরা তাদের জন্য কিন্তু সুখবর, স্টুডেন্টদের জন্য সুখবর। 2025-এর সেশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে জওহর নবোদয় বিদ্যালয়ে এন্ট্রান্স এক্সাম, জওহর নবোদয় স্কুলে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে, ভারতবর্ষে যে কোনো প্রান্তে স্টুডেন্ট থাকুক না কেন, সে যদি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হয় তাহলে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে। তোমরা অবশ্যই করে জানো বা গার্জিয়ানরা অবশ্যই করে জানেন, নবোদয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় একটা সিবিএসসি স্কুল। তো এই স্কুলে প্রত্যেক বছর 6-এর জন্য 80টা করে সিট থাকে, 80 জন বাচ্চাকে অ্যাডমিশন নেয়। তো তার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এই অ্যাডমিশন টেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকে। তো যারা যারা প্রস্তুতি নেয় অ্যাডমিশনের জন্য, তাদের জন্য সুখবর যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আমি দেখাবো এবছরের নোটিফিকেশনে কি কি আছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট রাখতে হবে এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কারা কারা পরীক্ষা দিতে পারবে। আপনার বাচ্চা পরীক্ষা দিতে পারবে কি, তুমি দিতে পারবে কি, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তুমি দিতে পারবে কিনা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে। সমস্ত খুঁটিনাটি, সমস্ত নোটিফিকেশনের, নবোদয় যে নোটিফিকেশন, যে প্রসপেক্টাস দিয়েছে, সেই প্রসপেক্টাসের মধ্যে কি কি বলেছে সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। তো চলো দেখে নেওয়া যাক জওহর নবোদয় বিদ্যালয় 2025-এর টেস্ট কবে এবং লাস্ট ডেট কবে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের কিন্তু বলে দিয়েছে 16/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত, 16 তারিখে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে এই ফর্ম ফিল আপ। 2025-এ স্টার্টিং কবে থেকে হচ্ছে সেটা আমরা জানবো। চলো দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে আমি বলবো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2025 অর্থাৎ সিলেকশন টেস্ট। এই যে নবোদয় সিলেকশন টেস্ট হয় ক্লাস 6-এ যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই ডিটেলসে আমরা বলছি। লাস্ট ডেট কিন্তু সবার প্রথমেই বলে দিয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্তটা। এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ফার্স্ট কমেন্ট, পিন বাটনে, আমাদের ওয়েবসাইটে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সমস্ত জায়গায় দেন পেয়ে যাবে। সিলেকশন টেস্ট কিন্তু 2025-এর স্টার্টিং ফর্ম, মানে সিলেকশন টেস্টের যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা স্টার্টিং হচ্ছে 16/9/2024, লাস্ট ডেট। স্টার্টিং কিন্তু আজকে থেকেই হয়ে যাচ্ছে, এই ভিডিওটা দেখছো দেন স্টার্ট হয়ে গেছে, দেন এন্ড কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখ হবে। আচ্ছা, সবার প্রথমে আমি বলবো সেশনটা কবে। দেখো সেশনটা থাকবে সিবিএসসি বোর্ড অনুযায়ী 25-26 এবং প্রত্যেক স্টুডেন্টের অ্যাডমিশন টেস্টের টাইমও ওরা বলে দিয়েছে, সেটাও বলবো। দেন অ্যাডমিশন টেস্ট হওয়ার পর ওদের অ্যাডমিশন কবে হবে, এপ্রিলের পর দেন ওদের অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে সেকেন্ড লিস্ট বেরোনোর, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট এভাবে বেরোনোর পর দেন কমপ্লিট প্রসেস হবে। তবে সেকেন্ড লিস্ট পর্যন্ত যায়, এবছরও যেমন সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, তো নেক্সট ইয়ারও এইভাবে সেকেন্ড লিস্ট বেরায়। তো কিভাবে বেরায় সেটাও আমরা জানাবো। আচ্ছা, নবোদয় সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে বলে দিয়েছে, তো ইনফরমেশনগুলো একটু প্রত্যেকে পড়ে নেবে। তবু আমি এখানে কিছু কিছু ইনফরমেশন বলছি। যে সমস্ত স্টুডেন্ট নবোদয় টেস্ট দেবে তাদের জন্য যে টেস্ট দেবে তার নাম হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট। শর্ট ফর্মে এটাকে বলা হয় JNVST। কারণ আমি এই জিনিসটা এতটা বলতে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, আমি কোনো জন্য শর্ট ফর্মে ইউজ করবো JNVST সিলেকশন টেস্ট 2025। ওকে, এবার ক্লাস 5-এ যারা পড়ছে তাদের জন্য কিন্তু এই JNVST। স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা এইখানে 6 থেকে অ্যাডমিশন, মানে 6 থেকে পড়ার সুযোগ পায়, 6 থেকে একদম 12 পর্যন্ত কিন্তু পড়ার সুযোগ পায়। এবার 6 থেকে 8 পর্যন্ত বাচ্চাদেরকে কমপ্লিটলি ফ্রিতে, ছেলে হোক মেয়ে হোক, গ্রামীণ সত্তরে মানে পৌরসভা অঞ্চলের হোক বা পঞ্চায়েতের অঞ্চলের হোক, দেন কমপ্লিটলি ফ্রি থাকে। তবে 9th থেকে স্টুডেন্টদের কিছু ফিস দিতে হয়, অ্যারাউন্ড 600 থেকে 1500 টাকা এর মধ্যে ফিস দিতে হয়। তবে সেই সমস্ত বাচ্চাদেরকেই দিতে হয় যারা SC ST নয় এবং বিএ নয় আর BPL ক্যাটাগরি নয়, তাদেরকেই কিন্তু দিতে হয়। 600 থেকে 1500 টাকা এর মধ্যেই কিন্তু দিতে হয়। ওকে, এর ভিতরে কমপ্লিট ডিটেলস আমি ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আমি যেটা আসবো, কোন কোন জায়গাতে স্টুডেন্টরা প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে সিট কিন্তু কমপ্লিটলি দিয়েছে, যে টোটাল 653টি নবোদয় স্কুল আছে অল ওভার ইন্ডিয়া, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু দিতে পারবে। দেন তাছাড়া আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে সিকিম, রাজস্থান, দেন পাঞ্জাব, ওড়িশা, ঠিক আছে, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, সমস্ত জেলাতেই কিন্তু নবোদয় স্কুল আছে। ওকে,
প্রত্যেক ত্রিপুরায় দেখো এখানে দেখতেই পাচ্ছ, ত্রিপুরায় কিন্তু টোটাল 11টা সিট আছে, মেঘালয়ে 12টা সিট বলছি 12টা স্কুল আছে, মিজোরামে 8টা স্কুল আছে, নাগাল্যান্ডে 11টা স্কুল আছে, উড়িষ্যায় 31টা স্কুল আছে। এই স্কুলগুলো কিন্তু আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটালি এখানে আছে 18টা স্কুল। তো টোটাল যে সিট আছে পুরো ইন্ডিয়া 653টা স্কুল। আচ্ছা, এখানে আরও একটা বিষয় ক্লিয়ার করব স্টুডেন্টদের ক্ষেত্রে। এবছর যেটা এসেছে আমি দেখতে পাচ্ছি যে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা নোটিফিকেশনে দেখাচ্ছে না, বাট ফর্ম ফিল আপের সময় এটা জানা যাবে যে এটাতে আছে কিনা। সব থেকে বড় যে কথাটা হচ্ছে সেশন এবং টেস্ট। জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট কিন্তু 2025 এটা, এবং যে একাডেমিক সেশন মানে যে বছর, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 24-25 এখন চলছে, এটা কিন্তু সিবিএসসি বোর্ড হিসাবে 25-26 সেশন কিন্তু অ্যাডমিশন টেস্ট দেবে। এবং স্টুডেন্টদের টেস্ট যেটা থাকবে দুটো সময়, মানে ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ, দুটো ফেজে কিন্তু পরীক্ষা হবে। ফার্স্ট ফেজের পরীক্ষা এখানে বলেই দিয়েছে যে সানডে 12ই এপ্রিল, একদম ফিক্সড, এই ডেট চেঞ্জ হবে না, তো তোমরা মনে করে নাও 12ই এপ্রিল কিন্তু পরীক্ষা হবে তোমাদের এখানে। আচ্ছা, 12ই এপ্রিল ফার্স্ট ফেজ হচ্ছে না, এটা সেকেন্ড ফেজই চলে যাচ্ছে, যেহেতু এপ্রিল জানুয়ারিতে কিন্তু ফার্স্ট ফেজই রয়ে যাচ্ছে। তবে এখানে যেটা আমরা দেখতেই পাচ্ছি যে এপ্রিল মাসে কোন কোন রিজিয়নের পরীক্ষা হবে দেখতেই পাচ্ছ। এখানে জম্মু কাশ্মীরের দেওয়া আছে, নাগাল্যান্ড, সিকিম, ঠিক আছে, দার্জিলিংও থাকা উচিত এখানে। এখানে দেখা যাচ্ছে কোথায় হিমাচল প্রদেশ, ঠিক আছে, ডিস্ট্রিক্ট দার্জিলিং। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে দার্জিলিং রিজিয়ন, দার্জিলিং এর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কিন্তু দার্জিলিং অঞ্চলে, মানে এটা কিন্তু পাহাড়ি বা শীতের জন্য আর কি সেকেন্ড ফেজ করা হচ্ছে। আমি ধরছি যেহেতু এটা পরের পরীক্ষা, তবে এটা যেহেতু ফার্স্ট দিয়েছে, এটা ফার্স্ট ফেজ অ্যান্ড এটা সেকেন্ড ফেজ, এই হওয়া উচিত। বাট এক্সাম ডেট অনুযায়ী কিন্তু এটা ফার্স্ট ফেজ নয়, এপ্রিল 2025 দিয়েছে, আর সানডে জানুয়ারি 2025, তাহলে এটাই ফার্স্ট ফেজের পরীক্ষা। দেন সেকেন্ড ফেজে কিন্তু এই পরীক্ষাটা হবে। এর আগের বছর 2024-এ যারা পরীক্ষা দিয়েছে এটা উল্টো হয়েছিল, ফার্স্ট ফেজের পরীক্ষা হওয়ার পর, মানে এই এরিয়ায় ফার্স্ট ফেজ হয়েছিল, দেন তারপর সেকেন্ড ফেজে এটা হয়েছিল। তবে এটা খুবই দুঃখজনক বলবো না, কারণ মোটামুটি এর আগের বছর জানুয়ারির 20 তারিখ পরীক্ষা হচ্ছিল। এবছর 25-এর সেশনে কিন্তু পরীক্ষাটা হচ্ছে, 25-এর সেশনে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু জানুয়ারির 18 তারিখ। এবং তোমরা দেখতেই পাচ্ছ স্যাটারডে, ঠিক আছে, স্যাটারডে, আগেটা স্যাটারডেই হবে, স্যাটারডেতে কিন্তু পরীক্ষা স্টার্টিং হচ্ছে এবং সময় থাকবে তোমাদের 11টা 30 মিনিট। কোন কোন যে রাজ্যের পরীক্ষা হবে সেটাও কিন্তু কমপ্লিটলি এখানে বলে দিয়েছে। আন্দামান আর নিকোবরের সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কোথায় আমি দেখবো, ওয়েস্ট বেঙ্গলে যে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ছাড়া কিন্তু এক্সপেক্টেড, দার্জিলিং ছাড়া কিন্তু দার্জিলিংয়ে ফার্স্ট সেকেন্ড শিফটে পরীক্ষা হবে। আচ্ছা, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে একদম একদম বলতে পারো ফার্স্ট ফেজে, এবং জানুয়ারির 18 তারিখ, একদম এটা লিখে নাও। কাউন্টডাউন উল্টো করা শুরু করো অ্যারাউন্ড, আজকে যদি তোমরা দেখে থাকো তো ভিডিও মোটামুটি এটা 16-17 তারিখে ভিডিও যদি হয়, তো অ্যারাউন্ড মনে করো যে তোমাদের সময় থাকছে 8, 9, 10, 11 আর 12, মানে তোমরা মোটামুটি করে 5 মাস সময় পাচ্ছ। 5 মাস পর তোমাদের এক্সাম হচ্ছে। এই 5 মাস অর্থাৎ 150 দিন, ঠিক আছে, 150 দিন প্রস্তুতি একদম সেভাবে শুরু করো যাতে করে নবোদয় চান্স হয়। ওকে, তো যারা যারা নবোদয় প্রস্তুতি পেয়ে চান্স পেতে চাইছো অবশ্যই করে তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা। আর এখানে ছোট্ট একটা ইন্টারাপ্ট করব, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় 2024-এর সেশনে 2024-এর সেশনে প্রেক্ষা এডুকেশন থেকে কিন্তু 79 জন চান্স পেয়েছে। তো তুমি যদি হতে চাও এই চান্সের মধ্যে, তোমার যদি নাম আনতে চাও, তো অবশ্যই করে প্রস্তুতি করো প্রেক্ষা এডুকেশনের মাধ্যমে। স্পেশালি নবোদয় বিদ্যালয়ে কিন্তু তোমরা ব্যাচ বুকিং করতে পারবে, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশনে যারা প্রবেশিকা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো অবশ্যই করে সেই সমস্ত স্টুডেন্টকে বলবো তোমরা যাতে প্রস্তুতির একদম সেরা টু সেরা নাও। এখানে কিছু স্টুডেন্টের আমরা প্রোফাইল দিয়েছি, ওকে। আর প্রেক্ষা এডুকেশনে যারা অনলাইন প্লাস অফলাইন ব্যাচ বুকিং করতে চাইছো অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলবো, তোমাদের থাকবে লাইভ ক্লাস, যেটা কিন্তু টিচার অ্যান্ড স্টুডেন্টের ইন্টারাক্ট দরকার হয়, লাইভ ক্লাসে সেটা সম্ভব। প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে, যারা অ্যাপের মাধ্যমে ক্লাস করতে চাইছো, দূর দূরান্ত থেকে ক্লাস করে, আন্দামান, দেন ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাগুলি থেকে, তো তাদের উদ্দেশ্য করে যারা আসতে পারছো না সেন্টারে, তাদের জন্যই কিন্তু অনলাইন ক্লাস অ্যান্ড স্টাডি বুকস ভীষণভাবে জরুরি। শুধু অনলাইন ক্লাস না,
বাড়িতে প্র্যাকটিস করার বই যেটা তোমাদের বাড়িতে পৌঁছাবে, দেন টেস্ট, প্রচুর টেস্ট তোমাদের দিতে হবে, টেস্টের মাধ্যমে তোমার স্কোরটা তুমি দেখে নিতে পারবে, কারণ সবাই পরীক্ষা দেবে, কিন্তু এই টেস্টগুলো তাদেরকে ডিফারেন্ট করে দেবে বাকি যারা চান্স পাবে না তাদের থেকে। তো তুমি চান্স পাবে, দেন তোমাকে টেস্ট দিতে হবে, তোমার স্কোরটা দেখে তার রিগার্ডিং তোমাকে প্রস্তুতি নিতে হবে। ওয়েমার শিট প্রথম টাইম তোমরা ওয়েমার শিট প্র্যাকটিস করবে, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো। এবং যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে অসুবিধা ফেস করছো, দেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের ফর্ম ফিল আপে সাহায্য করবো। অবশ্যই করে অফলাইনে যদি আসতে পারো খুব ভালো, না হলেও আমরা অনলাইন তোমাদের সাপোর্ট করে দেবো। ওকে, দেন অ্যাডমিট কার্ড ডাউনলোড, সমস্ত যখন নবোদয় চান্স পেয়ে যাবে তখনও ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকের সমস্যা হয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা কভার করে দেবো। তো প্রেক্ষা এডুকেশন অ্যাপের মাধ্যমে যারা ক্লাস করতে চাইছো অবশ্যই করে কিন্তু তোমরা জয়েন করতে পারো প্রেক্ষা এডুকেশনের অ্যাপে। আজই ডাউনলোড করে নাও, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় দেখো স্ক্রল করছে যে নাম্বারটি, এই নাম্বারটিতে যোগাযোগ করো, অবশ্যই হেল্প পেয়ে যাবে। নেক্সট কি কি পাবে কোর্সের মধ্যে তোমাদের যেটা থাকবে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সিলেবাস ওরিয়েন্টেড ক্লাস। নবোদয় যে টপিকগুলো আসে আমরা অবশ্যই দেখাবো, এই ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কি কি টপিক থাকবে প্রত্যেকটা টপিক সিলেবাস ধরে ধরে তোমাদের কভার করিয়ে দেওয়া হবে। লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি সমস্যা তোমার হচ্ছে, যে কারণের জন্য তুমি পেতে পারো নবোদয়ের চান্স, যে যে সমস্যাগুলি হচ্ছে সেই জায়গাগুলো কভার করালে দেন অবশ্যই সেইগুলো করানো হবে, সিলেবাস ধরে ধরে ক্লাস। নেক্সট কি থাকছে, তোমাদের থাকছে স্টাডি বুকস যেটা তোমাদের বাড়িতে পৌঁছাবে, থাকছে তোমাদের সাজেশনস, দেন মডেল সেট, এছাড়াও থাকছে তোমাদের অধ্যায় অনুযায়ী পরীক্ষা। প্রত্যেক চ্যাপ্টারে ছোট ছোট করে ডিভাইড করা আছে, সেই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি বুঝতে পারবে তোমার জন্য, কারণ তোমার যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে সেই জায়গাটা ক্লিয়ার করতে পারবে। তো অধ্যায় অনুযায়ী পরীক্ষা, চ্যাপ্টার ধরে ধরে পরীক্ষা, তার সঙ্গে সঙ্গে তোমাদের থাকবে সম্পূর্ণ পরীক্ষা, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পরীক্ষা, যেটা নবোদয় এন্ট্রান্স এক্সাম আদলেই কিন্তু তৈরি হচ্ছে ওএমআর শিট দিয়ে। নেক্সট অ্যাডমিশন ফর্ম ফিল আপ অবশ্যই আমি বলে দিলাম যেটা তোমাদের থাকছে, অ্যান্ড অ্যাডমিট কার্ড এটাও থাকছে, এটা তোমাদের বলে দিয়েছি। এই যে ব্যাচটি থাকবে এটা থাকবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো মিডিয়াম স্টুডেন্টদের জন্য দ্বিভাষী ক্লাস। তো যারা যারা জয়েন করতে চাইছো, ইংলিশ মিডিয়ামে পড়ো, সমস্যা হচ্ছে আজই জয়েন করে নিতে পারো। এবং তোমাদের ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে অবশ্যই অনলাইন অ্যান্ড অফলাইন সাপোর্ট, সেন্টারে এসে পরীক্ষা দেওয়া, কোন কোন জায়গাগুলো ডাউট হওয়া সেগুলোকে রিকভারি করা টিচারদের সঙ্গে থেকে, এবং তোমার যে জায়গাগুলো 100% কভার হয়ে যাবে এটা আমরা বলতে পারি যদি তুমি জয়েন করো। তো যারা যারা জয়েন করতে চাইছো এই প্রাইজে তোমরা পেতে পারো, অ্যান্ড প্রথম 100 জন স্টুডেন্টই এটা পাবে। তো তুমি যদি প্রথম 100 জন স্টুডেন্টের মধ্যে আসতে চাও, নবোদয়ে সব থেকে বড় কথা নবোদয় চান্স পেতে চাও, প্রেক্ষা এডুকেশনে বাকি স্টুডেন্টদের থেকে বাকি স্টুডেন্টদের মতো করে বিভিন্ন জেলা যেমন চান্স পেয়েছে, তো আজই তোমার সিটটা তুমি বুক করে নাও। এবং কোর্স ফি রাখা হচ্ছে একদম সাধ্যের মধ্যে 4,999 টাকা। যারা যারা জয়েন করতে চাইছো আজই জয়েন করে নিতে পারো। এবার যারা অফলাইন সঙ্গে সঙ্গে অনলাইন সাপোর্ট নিতে চাইছো অবশ্যই তাদের জন্য তো অ্যাপে রয়েছে, কিন্তু যে সমস্ত স্টুডেন্ট চাইছো যে তোমাদের অফলাইন সেন্টার, মানে আমাদের অফলাইন সেন্টার কোথায় আছে এবং তুমি চাইছো যে সেই অফলাইন সেন্টারে ক্লাস করবে, দেন তাদের জন্য অবশ্যই করে বলবো তোমরা একটা কাজ করো, তোমরা অবশ্যই সেন্টারের নামগুলো লিখে নাও। যদি তুমি এর কাছাকাছি কোনো জায়গায় হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো, এসে ক্লাস করতে পারো। বারাসাত, হাবড়া, গোবরডাঙ্গা, গাইঘাটা এবং বনগাঁ, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায়। এবং যারা আসতে পারবে পার্শ্ববর্তী জেলার তাদের জন্য কিন্তু অফলাইন সেন্টার খোলা আছে। আজই তোমরা কল করে নিতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টা, অন্য টাইমে হলে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো আরও বিস্তারিত ইনফরমেশন। এবার ক্লাসগুলো হবে কখন কখন সেটা একটু দেখে নাও। ক্লাসগুলো তোমাদের হবে অ্যাপে যে সময়টা আছে ক্লাস সেটা দেখে নাও, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, এই 3 দিন তোমাদের ক্লাস হবে 7টা থেকে 9টা পর্যন্ত, যেটা প্রেক্ষা এডুকেশন অ্যাপে হবে। এছাড়া তোমাদের ইউটিউবে ক্লাস হবে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার, এই টাইমে 7টা থেকে 9টা। তো যারা যারা জয়েন করতে চাইছো আজই সময় নষ্ট করো না, জয়েন করে নাও। আর মাত্র 150 দিন বাকি, উল্টো গোনা শুরু করো, উল্টো কাউন্টডাউন শুরু করে দাও। 150 দিনে তোমাকে প্রস্তুতি নিতে হবে, নবোদয় চান্স পেতেই হবে তোমাকে। যারা 2025-এ পরীক্ষা দেবে, অর্থাৎ এখন 5-এ পড়ছো, যারা 6-এ পড়ছো তাদের জন্য কিন্তু নয়, 5-এ যারা পড়ছো, যারা 4-এ পড়ছো এবং যারা 3-তে পড়ছো তাদের জন্য কিন্তু আলাদা করে ব্যাচ বুকিং চলছে, তারাও কিন্তু জয়েন করতে পারো। দেন আজই তোমার সিটটা তুমি বুক করে নাও। ওকে, চলো ফেরা যাক নোটিফিকেশানে কি বলছে, আমরা বাকিটা দেখে নেব। এখানে যেটা বলছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, যারা যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপের নিউজ তো জেনে নিলে, তবে এটা জানো যে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট জেনেও দেরি করবে না,
স্টেপ বাই স্টেপ আমরা গাইড করে দেবো। কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে নাও, সকাল 9টা থেকে বিকেল 5টা, অন্য সময় হলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো। দেন তোমাদের যদি কোনো সমস্যা হয়, কারণ প্রথম থেকেই যদি ভুল করো, আমরা এটা বলি প্রত্যেক গার্জিয়ানদের একটু বলবো সচেতন হন আপনারা, কারণ আপনাদের সামান্য ভুলের জন্য স্টুডেন্ট কিন্তু চান্স পায় না। ডকুমেন্ট ভেরিফিকেশনে অনেক স্টুডেন্টদের আটকায় কিন্তু। তো অবশ্যই করে আপনারা ডকুমেন্ট প্রপারলি দিয়ে নবোদয় ফর্ম ফিল আপটা করুন। তো দেখে নিন কি প্রসেস, কি ডকুমেন্ট লাগে, সব কিছুই বলবো আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত থাকতে হবে। লাস্ট ডেট কিন্তু বলেই দিয়েছে, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, এই ভিডিও লঞ্চ হয়েছে দেন তার আগে থেকেই শুরু হয়ে গেছে অবশ্যই করে, এবং 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু চলবে ফর্ম ফিল আপ। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো আজই ফর্ম ফিল আপ করা শুরু করে দাও, এবং আরও ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সেখান থেকেও তোমরা জানতে পারবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস কল বাটনে প্রেস করে রাখো বা রাখেন, সমস্ত ইনফরমেশান, কোনো ডাউটস, ক্লাস, ফ্রি ক্লাস, ডেমো ক্লাস সব কিছু পেয়ে যাবেন। তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই পাবেন। নেক্সট আমরা আসছি কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমরা জেনে নিলাম কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কোন জেলায় স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোথা থেকে ফর্ম ফিল আপ করবেন। স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারে দুটো জায়গা থেকে, একটা হচ্ছে নবোদয় স্কুলে ভিজিট করে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারে, সমস্ত ইনফরমেশন সেখানে দিয়ে এসে। আর একটা হচ্ছে যাদের পক্ষে সম্ভব নয় যাওয়া, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। এবং ওয়েবসাইট হচ্ছে www.https এখানে ক্লোন দেন //navodaya.gov.in, এটা না লিখেও সরাসরি navodaya.gov.in মানে এই সেকশনটা লিখে দিলেও কিন্তু স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ফর্ম ফিল আপ করতে জানো না, নিজে ফর্ম ফিল আপ করবে না, সাইবার ক্যাফেতে যাবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, দেন তারপরে ফর্ম ফিল আপ করো, এটাই আমি বলবো। navodaya.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে, কি প্রসেসে যাবে সেটা আমি দেখাবো। তো চলো আমি দেখিয়ে দিই এই যে নোটিফিকেশনটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি, কিভাবে সমস্ত ফর্ম ফিল আপ শুরু করবে। সবার প্রথমে তোমরা গিয়ে লিখবে, টাইপ করবে navodaya.gov.in। এখানে ওয়েবসাইট নিশ্চয়ই দেখতেই পারছো, আমি এখানে টাইপ করে দিয়েছি। প্রত্যেকে navodaya.gov.in এই ওয়েবসাইটটা লিখলে, এই যে লেখাই আছে navodaya.gov.in, এই ওয়েবসাইটে লিখলে কিন্তু এরকম একটা পপ আপ খুলে যাবে। ঠিক আছে, আমি এটাকে আবারও রিফ্রেশ করে দেখাচ্ছি। যখনই এরকম পপ আপ খুলে যাবে, ওপরে এই যে সেকশনটা দেখাচ্ছে এটাই হচ্ছে 2025-এর অ্যাডমিশন ফর্ম। লেখা আছে ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লাস 6 জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট JNVST। এখানে যখনই ক্লিক করবে নতুন একটা উইন্ডো খুলে যাবে, এই যে সেই উইন্ডো যেখান থেকে স্টুডেন্টরা করতে পারে। CBSE বোর্ডের যেহেতু ফর্ম ফিল আপ মানে স্কুল, এর জন্য CBSE লিঙ্কে চলে যাবে। যখনই এখানে ক্লিক করবে, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, মানে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন ক্লাস 6 JNVST 2025-26। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ফরম্যাটটা এটা খুলে যাবে। সবার প্রথমে যেটা থাকতে হবে স্টুডেন্টের আধার কার্ড, এবং আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকতে হবে ফোন নাম্বার। ওকে, তবেই তারা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, আর একটা, অনেক স্টুডেন্ট এবার বলবে স্যার আমার তো আধার কার্ড লিঙ্ক করা নেই ফোন নাম্বার সঙ্গে, বা ফোন নাম্বারটা চুরি হয়ে গেছে, বা ফোন নাম্বারটা বন্ধ হয়ে গেছে, এখন কি করব? তাদের জন্য একটা ছোট্ট উপায়, সেটা হচ্ছে রেসিডেন্ট প্রুফ দিতে হবে। আমি এখানে ছোট্ট একটু দেখিয়ে দিচ্ছি। স্টুডেন্ট এখানে বলেছে যে ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি পাসড স্টুডেন্ট ক্লাস স্টাডিজ ক্লাস 5, এখানে বলেছে সেশন 2024-25 অলরেডি কি পাস হয়ে গেছে এবং স্টাডি করছে, পাস হয়ে গেছে বা পড়ছে কি 2024-25, মানে যারা এখন 5-এ পড়ছো, 5-এ যারা পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে বলছি যে 24-25 সেশনে যারা 5-এ পড়ছো তাদেরই কিন্তু, তার মানে স্টাডি করছো, দেন এখানে ইয়েস লিখতে হবে। যারা নো লিখবে দেন স্টাডি করছে 24-25 সেশনে, যারা ইয়েস লিখবে তাদের এখানে বলেছে ইউ আর নট এলিজেবল। এখানে বলেছে অলরেডি পাসড, মানে পাস করে গেছো বা স্টাডি করছো ক্লাস 5 পিরিয়ড অফ সেশন 2024-25, এই সেশনে যারা ফর্ম ফিল আপ করছো, ইয়েস লিখলে কিন্তু এখানে অলরেডি বলেছে ইউ আর নট এলিজেবল, এখানে তাহলে নো লিখতে হবে। এর উপরে আমরা অলরেডি ভিডিও বানাবো, বা অলরেডি তোমরা এই ভিডিও দেখছো, দেন ভিডিও বানানো হয়ে গেছে, দেখে নেবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। কারণ এই বিষয় মানে কিভাবে ফর্ম ফিল আপ করবে এটা যদি এই ভিডিওতে দেখায় তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা মানে 1.5-2 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তো আমরা চাইছি সমস্ত ইনফরমেশনগুলো দিতে, যেটার মাধ্যমে ইনফরমেশন নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এলিজিবিলিটি। ঠিক আছে, এলিজিবিলিটিতে ইয়েস করলে কিন্তু একদমই এলিজিবল নয়, এখানে নো করতে হবে। পরবর্তীতে এখানে ইয়েস যদি করেছো
ইয়েস যদি করেছো তাহলেই ফর্ম ফিল আপ করতে পারে, যদি নো করে থাকো তাহলে এখানে কিন্তু প্লিজ রিড দ্য প্রসপেক্টাসকে পড়তে বলছে, ঠিক আছে। আগে প্রসপেক্টাসটা পড়েছো কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা নেক্সট বলেছে যে সেম ডিস্ট্রিক্ট রেকগনাইজড, মানে যে ডিস্ট্রিক্টে স্টুডেন্ট পড়ছে সেটাই কিনা, ইয়েস লিখলে তবেই কিন্তু হবে, নো লিখলে এখানে দেখো কি দেখাচ্ছে, নো লিখলে এলিজিবল নয়। এখানে এটা বলছে, আমি বলবো যে সেম জেলাতে হতে হবে, স্টুডেন্ট 5-এ যে জেলাতে পড়ছে সেম যে জেলা, সেই জেলা এবং বাসিন্দা মানে রেসিডেন্ট সেম জেলাতেই হতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে স্কুল, ইয়েস আর নো, দেন ইয়েস করতে হবে, নো করলে কিন্তু এখানে বলছে প্লিজ অ্যাটাচ দ্য ফাইল সার্টিফিকেট অফ হেডমাস্টার মশাই, এটা অ্যাটাচ করতে হবে। ইজ দ্য স্টাডি সার্টিফিকেট সিগনেচার দ্য হেডমাস্টার মশাই সিগনেচার করতে হবে, ইয়েস লিখতে হবে অবশ্যই করে, দেন ইয়েস লেখো। এবার কি বলেছে, ওয়েন দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন প্রমোট ফ্রম দ্য 4 অ্যান্ড অ্যাডমিশন টু ক্লাস 5 বিফোর 31 জুলাই 2024, ক্লাস প্রমোট হয়েছে 4 থেকে 5-এ, মানে এটা পাস হয়ে গেছে, বিফোর মানে আগে 31শে জুলাই 2024-এর আগে সে প্রমোট হয়ে 5-এ ভর্তি হয়েছে, দেন এখানে যদি তুমি নো লেখো তাহলে কিন্তু এলিজিবল নয়, দেন এলিজিবল। এই কারণের জন্যই বলছিলাম যে যে সমস্ত স্টুডেন্ট 5-এ পড়ছে এখন তাদের জন্যই কিন্তু ফর্ম ফিল আপ, ওয়েস্ট বেঙ্গল এরিয়ার স্টুডেন্টদের জন্য বিশেষ করে এই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে 4 থেকে পাস আউট হয়ে 5-এ হতে হবে, মানে এই ডেটের আগে অবশ্যই করে। তারা সিবিএসসি তারা তো এই ডেটের আগেই হয়ে যাবে। আচ্ছা এবার এখানে হচ্ছে বলেছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, দেন অবশ্যই ইয়েস লিখতে হবে, যদি ইয়েস লেখো দেন আধার নাম্বার এখানে কিন্তু লিখতে হবে, আধার নাম্বার লিখে তবে সাবমিট করতে হবে। এবার যখন আমি এখানে আধার নাম্বার লিখবো, যখনই আমি এখানে একটা ছোট্ট আধার নাম্বার একটু লিখে দিচ্ছি ডেমো পারপাস, ওকে সাবমিট বাটন এখানে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে। ওকে তো আজকের এই ভিডিওতে আমরা এই ফর্মটা দেখাবো না, আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো, এলিজিবিলিটি দেখে নিই বাকি সমস্ত ডিটেলসগুলি। আচ্ছা কি কি নিয়ে ফর্ম ফিল আপ করতে যাবে, কি কি ডকুমেন্টস, ঠিক আছে সব ডকুমেন্টগুলোই কিন্তু জেপিজি ফরম্যাটে রাখবে, এখানে বলে দিয়েছে জেপিজি ফরম্যাটে রাখতে হবে, জেপিজি ফরম্যাট অ্যান্ড 10 থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে। এবার কি কি নিয়ে ফর্ম ফিল আপ করতে যাবে, ঠিক আছে হেডমাস্টার মশাই সার্টিফিকেট, যেটা আমরা দেখাবো অবশ্যই করে, স্টুডেন্টদের বলবো হেডমাস্টার মশাই সার্টিফিকেটটা একটু দেখে নাও, এটা হচ্ছে ফরম্যাট, সব লিঙ্ক পেয়ে যাবে এই ফরম্যাটের সঙ্গেই আছে 28 নাম্বার পেজে। এই ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে, এখানে হেডমাস্টার মশাই সিগনেচার করবে, তারপরে গিয়ে এই ফরম্যাটটা কিন্তু আপলোড করতে হবে। ওকে বোঝা গেছে। আমরা চলে যাব নেক্সট যে টপিকে ছিলাম সেই টপিকে, ঠিক আছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারে, এলিজিবিলিটি কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমরা একটু ডিটেলসে ডিসকাস করে তারপরে বাকিটা আসছে। ওকে চলো সেটাতে আসা যাক। এবার কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, প্রথমেই দেখো সার্টিফিকেট হেডমাস্টার মশাই যেটা দেখালাম, দেন ফটো তোমাদের নিতে হবে, হেডমাস্টার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, তো এটা খুব কেয়ারফুলি ফটো এগুলো আপলোড করতে হবে, সিগনেচার অফ প্যারেন্টস অভিভাবকের সিগনেচার আপলোড করতে হবে, দেন সিগনেচার অফ ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে। এবার নেক্সট ওয়ান কিন্তু আধার ডিটেলস কিন্তু প্রোভাইড করতে হবে, মানে অথরাইজড অফ গভর্নমেন্ট, এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট অথরাইজড, ঠিক আছে ইস্যুড বাই, অবশ্যই যেটা রেসিডেন্ট প্রুফ হিসেবে ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি, মানে যার এই অথরিটি পারমিশন আছে তাদের কাছ থেকে অথরিটি থাকবে এরকম আধার কার্ড, কিন্তু অবশ্যই সব আধার কার্ডই মোটামুটি অথরিটি দ্বারাই অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে এটা কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে বেসিক ডিটেলস, ক্যান্ডিডেট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, আধার নাম, ঠিক আছে এই সমস্ত কিন্তু স্টুডেন্টকে প্রোভাইড করতে হয় পোর্টালে, এবং সমস্ত ইনফরমেশন কিন্তু সঠিক দিতে হবে, না হলে কিন্তু প্রবলেমে স্টুডেন্টই পড়বে। এই সমস্ত ডিটেলস কিন্তু কোনো রকমভাবে আলাদা আলাদা দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্টুডেন্টের সমস্যা হবে। আমি প্রথমেই বলে দিয়েছি যে গার্জিয়ানরা এটা কিন্তু কেয়ারফুলি একটু রাখবেন। আচ্ছা আমরা মেন ডিটেলসগুলো একটু বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি ক্যান্ডিডেট অ্যাভয়েড দ্য অ্যাপ্লিকেশন অনলাইন উইথ শি এলিজেবল সাবমিট ইনফরমেশন রেসপেক্ট অফ, আচ্ছা যে ফর্ম ফিল আপ করবে তার কমপ্লিট কিন্তু ঠিকভাবে রিড আউট করে তারপরেই কিন্তু করবে, নো রিকোয়ার্ড এন্ট্রান্স কারেক্ট ইনফরমেশন। আচ্ছা কিছু কিছু জিনিস যেগুলো কমপ্লিটলি ভুল দেওয়া চলবে না, যেগুলো মডিফাই কিন্তু কখনোর জন্য সম্ভব নয়, ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন মানে সাবমিট করার আগে সেই জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, যেগুলো ফর্ম ফিল আপ সময় স্টার দেওয়া থাকবে দেখবে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে ঠিকভাবে ফিল আপ করতে হবে। যেমন এখানে যে স্টার দিয়েছে দেখতেই পাচ্ছ যে স্টার দেওয়া আছে এই জায়গাটা স্টার, এইগুলো কিন্তু ঠিকভাবে ফিল আপ করতে হবে। ওকে স্টার দেওয়া এই জায়গাটা ফিল আপ না করলে অটোমেটিক তোমাদের দেখাবে যে ভুল ফিল আপ করছো, সেটা তো দেখাবে, এই জিনিসগুলো কিন্তু বলেছে। আচ্ছা নেক্সট আরও কয়েকটা জিনিস আমরা একটু বলে দেবো, অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে, ফর্ম ফিল আপ তো এলিজিবিলিটি দেখে নিলে,
অ্যাডমিট কার্ড কবে কবে ইস্যু হবে সেটা একটু দেখে নাও। তার পরবর্তীতে কোন জায়গাতে কত সিট সংরক্ষণ, কাদের কাদের জন্য সিট সংরক্ষণ, সব কিছুই বলবো। আচ্ছা, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা কিন্তু এখানে ডেট মেনশন করেনি, তবে 2025-এর পরীক্ষা দেওয়ার আগেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে সেটা এখানে বলেছে। তো তার জন্য অবশ্যই আমি আবারও বলছি যে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস, কল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, তাহলে এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, সঠিক অথেন্টিক, কোনো রকম আলাদা ইনফরমেশন নয়। ওকে, আচ্ছা, রেজাল্ট কবে দেবে, পরীক্ষা তো দেবে, রেজাল্ট কবে দেবে, কোথা থেকে পাবে, এর সম্পূর্ণ ডিটেলস আমরা বলবো। তবে একটা ওভারভিউ দিয়ে দিই, নবোদয় স্কুল থেকে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, ডেপুটি কমিশনার নবোদয় বিদ্যালয় সমিতি, সেখান থেকে পেয়ে যাবে, ওয়েবসাইট থেকে মোটামুটি সবাই দেখে নেয়, তো এই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, কবে মধ্যে ক্লোজ হয়ে যেতে পারে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো এখানে বলছে সিলেকশন টু ওয়েটিং লিস্ট, টু ওয়েটিং লিস্ট অনুযায়ী, এই যে ওয়েটিং লিস্টের কথা বললাম, যে প্রথমে স্টুডেন্টদের লিস্ট বেরাবে, তারপরে একটা ওয়েটিং লিস্ট বেরোবে, দেন সেকেন্ড লিস্ট যেটাকে বলা হয়, দেন তারপরে থার্ড লিস্টও বেরাতে পারে। এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু ডিসেম্বর 23, 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে 2024-এ যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছে মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে কমপ্লিট প্রসেস হয়ে যায় সেকেন্ড লিস্টের, যেমনটা 24-এ হলো। আচ্ছা, ক্যান্ডিডেট হু আর কি বলেছে, ওকে দিয়েছে টিসি কিন্তু আগে একদমই নেবে না, পাস আউট হয়ে গেলে তবেই কিন্তু টিসি নেবে, এটা তো দেখিয়ে দিলাম। এটা পরবর্তী ইস্যু, আগে স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করতে হবে। সব থেকে বড় ইনফরমেশন স্টুডেন্টকে একটু দেখিয়ে দিই, যে সমস্ত স্টুডেন্ট ওবিসি আছো, এসসি এসটি যারা আছো তাদের জন্য নয়, জেনারেলদের জন্য নয়, মেয়েদের জন্য নয়, যারা ওবিসি আছো তাদের জন্য এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশনের ইম্পর্টেন্ট পার্ট, সেটা একটু দেখে নাও। ক্যান্ডিডেট অবশ্যই যারা ওবিসি তাদের জন্য ওবিসি সার্টিফিকেটে কিন্তু সেন্ট্রাল লিস্ট একটা হয়, একটা হচ্ছে স্টেট লিস্ট হয় আর একটা সেন্ট্রাল লিস্ট। তো যারা যারা সেন্ট্রাল লিস্টে আছো কিন্তু জানো না যে সেন্ট্রাল লিস্টে তোমার সাবকাস্টটা আছে কিনা, যদি এরকম হয়ে থাকে যে তোমার সাবকাস্টটা মানে সেন্ট্রাল লিস্টে আছে কি নেই সেটা দেখতে চাও, অবশ্যই আমাদের মেসেজ করে দিও, আমরা পাঠিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারবে, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিতে পারবে। তোমার ওবিসি সার্টিফিকেট যদি গার্জিয়ানের হয়ে থাকে, স্টুডেন্ট না বানিয়ে থাকো, না বানিয়ে থাকেন, স্টুডেন্টদের গার্জিয়ানদের উদ্দেশ্য করে বললাম, দেন অবশ্যই করে স্টুডেন্টের সার্টিফিকেট বানিয়ে নিন, পরীক্ষার সময় লাগবে না, যখন চান্স পেয়ে যাবে তখন লাগবে কিন্তু অবশ্যই করে। তবে যদি সেন্ট্রাল লিস্ট না হয়ে থাকে তাহলে ওবিসি দিয়ে যদি চান্স পেয়েও যায় তাহলে চান্স পেয়ে গেলেও নাম কিন্তু কেটে যাবে। তো যদি এটা জানতে চান যে সেন্ট্রাল লিস্টে নাম আছে কিনা, সাবকাস্ট আছে কিনা, সেটা অবশ্যই মেসেজ করে দিন, আমরা তো আপনাদের গাইড করে দেবো। ওকে, তো এই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর কোনো ইনফরমেশন যদি গুরুত্বপূর্ণ থাকে অবশ্যই, যারা যে সমস্ত স্টুডেন্ট এখানে বলেছে হু ইজ এলিজেবল, এই পজিশনটা এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি পার্ট আমি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে নিয়ে আসবো, অবশ্যই সেগুলো দেখে নেবেন। প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে স্টুডেন্টের সমস্যা হয়, চান্স পাওয়ার পরে আমরা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখেছি। তো ইনফরমেশন সঠিক দেবেন। এখানে যেটা বলেছে স্টুডেন্ট কিন্তু অবশ্যই বন্ড এবং রেসিডেন্ট, মানে জন্ম এবং রেসিডেন্ট সেম ডিস্ট্রিক্ট কিন্তু হতে হবে, আলাদা আলাদা জেলা হলে কিন্তু একদমই পসিবল নয়। অনেক গার্জিয়ানরা ফোন করবেন আমাদের, স্যার আমার স্টুডেন্ট ক্লাস 3-4-এ পড়েছে এক জেলাতে, 5-এ আলাদা জেলাতে, দেন তার সমস্যা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। এবং অনেকে বলেন যে স্যার আমি তো চাকরির সূত্রে বাইরে থাকি, সেখানে এখন স্টুডেন্ট চলে এসছে, আগে অন্য জেলাতে ছিলাম, মানে যে জেলাতে আমি থাকতাম সেই জেলাতে ছিলাম, দেন সেক্ষেত্রে এলিজেবল নয়। কিন্তু এখানে কমপ্লিটলি ওরা গাইডেন্স দিয়ে দিয়েছে, আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নিন সময় করে, তারপরে ফর্ম ফিল আপ করতে যান। কারণ সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না যারা হোম ডিস্ট্রিক্টে, মানে যে জেলাতে স্টুডেন্টের জন্ম, বন্ড যে জেলাতে জন্ম, যে জেলা সেম জেলাতেই স্টুডেন্ট পড়াশোনা করছে, মানে রেসিডেন্ট প্রুফ অ্যান্ড স্কুল অ্যাড্রেস প্রুফ দুটোই সেম জেলা, তবেই কিন্তু সেই স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে বর্ডার, যে সমস্ত স্টুডেন্টরা বর্ডারে দেখা যাচ্ছে দুটো জেলার বর্ডারে, যেমন নদিয়া নর্থ 24 পরগনা, ঠিক আছে, বা হুগলি নদিয়া, এই সমস্ত এলাকার বর্ডারে যারা থাকে দেখা যাচ্ছে হুগলিতে স্কুল এবং জন্মগ্রহণ করেছে নদিয়াতে, তো দুটো রেসিডেন্ট আলাদা হয়ে গেল, এই স্টুডেন্টের ভীষণ সমস্যা। বা নর্থ 24 পরগনায় স্টুডেন্ট কি পড়াশোনা করছে, নদিয়াতে স্টুডেন্ট থাকছে, দেন এই স্টুডেন্টদের জন্য ভীষণ ভীষণ সমস্যা। তো তাদের জন্য কিন্তু নবোদয় ফর্ম ফিল আপ করা যাবে না, ফর্ম ফিল আপ করলেও পরীক্ষা দিলেও চান্স পেলেও ক্যান্সেল হয়ে যাবে কিন্তু নাম, ঠিক আছে। আচ্ছা, এর জন্য সঠিক ইনফরমেশনটা দিবেন, এই জায়গা হচ্ছে সব থেকে বড় বিষয়। যে সমস্ত স্টুডেন্ট
এর জন্ম তারিখ এটা একটু দেখে নিন, 4.2-তে আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যে সমস্ত স্টুডেন্টের জন্ম, ঠিক আছে, বিফোর এর আগে যে সমস্ত স্টুডেন্টের জন্ম 31/7/2015, 31/7/2015 থেকে 1/5/2013 এর মধ্যে যাদের জন্ম, মানে 1/5/2000 বিফোর, মানে এর বর্ন বিফোর 1/5/2013 অ্যান্ড আফটার 31/7/2015 এর মধ্যে যাদের জন্ম, দেন তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অনেক গার্জিয়ান আমাদের ফোন করেছেন এর আগেও, জানি এর পরেও ফোন করবেন, ডেট অফ বার্থটা দেখে নিন, এই ডেট থেকে এই ডেট অফ বার্থের মধ্যে। তাহলে এখানে প্রশ্ন এসেই যাবে, গার্জিয়ানরা বলবেন তাহলে আমার ছেলে কি পরীক্ষা দিতে পারবে না, আমার মেয়ে কি পরীক্ষা দিতে পারবে না? দেখুন, এই নিয়মটা আমরা সেট করিনি, নবোদয় সমিতি সেট করেছে। আর নবোদয় সমিতি বা নবোদয় স্কুল চলে কিন্তু সিবিএসসি বোর্ড, তো সিবিএসসি বোর্ডে জানুয়ারি সেশন হয় না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রবলেমটা। ওকে, দেন এই ডেট অফ বার্থের মধ্যে যাদের জন্ম 2025-এ, তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে জেএনভিএসটি, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট। তো যাদের জন্ম এর মধ্যে নেই এবং 5-এ পড়ছো, তাদের কিন্তু চিন্তা করার অবশ্যই দরকার, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার পরবর্তী বছর যারা প্রবেশিকা পরীক্ষা দেবে, তাদের এটা 2013 জায়গায় 14 হয়ে যাবে, 2015 জায়গায় 16 হয়ে যাবে, যারা এখন 4-এ পড়ছো। এবং যারা 5-এ পড়ছো একই রকমভাবে তাদের এখানে হয়ে যাবে 15, যারা 3-তে পড়ছো তাদের হয়ে যাবে 15, আর এখানে হয়ে যাবে 17, মানে 1 বছর করে পিছাবে এখানে আর এখানে। ওকে, তবে যারা এখন 5-এ পড়ছো তাদেরকে কিন্তু অবশ্যই করে এই ডেট অফ বার্থের মধ্যে হতে হবে, তবেই পরীক্ষা দিতে পারবে। মানে ফর্ম ফিল আপ করতে তো সবাই পারবে, কিন্তু সমস্যায় তুমি পড়বে যদি ইনফরমেশন ভুল দিয়ে ফর্ম ফিল আপ করো। ওকে, এটা বলে দিলাম অবশ্যই করে। এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুলি স্টুডেন্টকে দেখতে হবে। পরবর্তী যে বিষয়গুলো আমি একটু গাইড করব স্টুডেন্টকে, যে কি কি সিলেবাস থাকে, এলিজিবিলিটি মোটামুটি বলে দিয়েছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলবো, রুরাল অ্যান্ড আরবান ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে ক্যাটাগরিটা জানা খুবই জরুরি, কারণ টোটাল সিট থাকে 80টা, অথবা কয়েকটা জেলাতে 40টাও থাকে, কিছু কিছু জেলাতে, তবে এটা বাড়তেও পারে, ঠিক আছে। যেমন সাউথ 24 পরগনা, হাওড়া, এই সমস্ত জেলা, আরও কয়েকটা জেলাতে আছে। দেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন কোন জেলা, তবে আমি ইনফরমেশন দিয়ে দেবো, পারলে ভিডিও দিয়ে দেবো, সেটা দেখে নেবে। ওকে, আচ্ছা, রুরাল যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো, রুরাল অর্থাৎ গ্রামীণ সত্তরে, তাদের জন্য 75% সিট, মানে এই 80টা সিটের মধ্যে 60টা সিট তাদের সংরক্ষণ, 75%। আর 40টা সিটের মধ্যে 30টা সিটের মধ্যে, মানে 30টা সিটই সংরক্ষণ। পৌরসভার স্টুডেন্টরা এখানে যেতে পারবে না, সে মেয়ে হও, ছেলে হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও, যে কোনো সিট হও, এই ছেলেদের বা এই পঞ্চায়েতের স্টুডেন্টদের মধ্যে আসতেই পারবে, পঞ্চায়েতের স্টুডেন্টের মধ্যে আসতে পারবে না। এবার এখানে আসছে স্টুডেন্ট রুরালে পড়ছে না আরবানে পড়ছে, কিভাবে জানবেন? যে স্কুলে পড়েছে ক্লাস 3, 4 অ্যান্ড 5, এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে 3, 4, 5 যে স্কুলগুলোর, একটা স্কুলে একদিনও যদি স্টুডেন্ট পৌরসভার কোনো স্কুলে পড়ে থাকে আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে সে কিন্তু এই রুরালের মধ্যে আসতে পারবে না, তাকে কিন্তু আরবানের ক্ষেত্রের মধ্যে পড়তে হবে, ঠিক আছে। তো কারা এই রুরালের মধ্যে পড়বে? যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 3-তে গ্রামীণ স্কুলে, পঞ্চায়েতের স্কুলে, 4-এ পঞ্চায়েতের স্কুলে, 5-এ পঞ্চায়েতের স্কুলে পড়েছে, তাদের জন্যই শুধুমাত্র রুরালের ফ্যাসিলিটি, মানে রুরালের ফ্যাসিলিটি পেয়েই কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এটা কিন্তু মেনশন এরা করে দিয়েছে এবং আমরাও সেটা বলে দিলাম। বাকি যে ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্ট থাকে, সেটা হচ্ছে স্টুডেন্টের এসসি, এসটি, ওবিসি হিসাবে, সেটার উপরেও কিন্তু আমরা আলাদা করে বলে দেবো। আচ্ছা, আরবান ক্ষেত্রে যদি কেউ চান্স পায় তাহলে এইগুলোর কোনো প্রয়োজন হয় না, 3 বা 5, 4-এ যে কোনো জায়গায় পড়ো না কেন, সরি, আরবানের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে না। আচ্ছা, এখানে বলেই দিয়েছে রুরাল, আরবান অ্যান্ড ওবিসি, এসসি, এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড হবে, সাব ক্যাটাগরিতে ডিভাইড হবে, এইগুলো কিন্তু বলেই দিয়েছে। ওকে, আর কি কি বলেছে আমি নোটিফিকেশনটা আরেকটু যদি উল্টে দেখিয়ে দিই সমস্ত স্টুডেন্টদের, এইগুলো একটু প্রত্যেকে গাইডলাইনগুলো একটু পড়ে নেবে। আমি এখানে সব কিছু বলতে পারলাম না, কি কি ডকুমেন্ট লাগে, অবশ্যই করে পারলে স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি এই ভিডিওটা দিয়ে দেবো, পড়ে নেবে, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট প্রুফ কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে বলেই দিয়েছে। আচ্ছা, এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা কিন্তু থাকে, রেসিডেন্ট প্রুফ হিসাবে প্রোভাইড করতে হয়, আধার কার্ড স্টুডেন্টকে। আচ্ছা, নেক্সট
বাকি সমস্ত কিছু স্টুডেন্টের থাকবে, হেডমাস্টার মশাইয়ের কপি, ওকে, মেডিকেল, দেন তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি যা থাকে এসসি এসটি ওবিসি এই সমস্ত কিছু স্টুডেন্টকে দিতে হয়, তবেই টিসি হিসাবে দিতে হয়। তো এটা এখন বিষয় না, এখন ফোকাস আমরা করছি ফর্ম ফিল আপে, অন্য ভিডিওতে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো কমপ্লিট আমরা বলে দিলাম যে কারা কারা এলিজেবল। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন জায়গা স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, কোন কোন ভাষাতে। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই তাহলে আরো বেটার বুঝতে পারবে স্টুডেন্টরা বা গার্জিয়ান আপনারাও। দেখুন, সবার প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজটা প্রেফার করছি, যেহেতু আমাদের ক্লাসগুলি বাংলা এবং ইংলিশে থাকবে, এই কারণের জন্য। দেখুন, আসাম স্টুডেন্ট যারা আছে, অনেক স্টুডেন্ট আসাম থেকেও লাস্ট ইয়ার 2024-এ কিন্তু 5 জন চান্স পেয়েছে। তার মানে আসাম থেকে অনেক স্টুডেন্ট আমাদের ভিডিওগুলো দেখে, তাদেরকে বলবো গাইডেন্স কিন্তু ঠিক জায়গায় এসে পৌঁছেছো, গাইডেন্স প্রপারলি পাবে। তবে সময় কিন্তু 150 দিন, এই 150 দিন এক একটা দিন কিভাবে যে স্টাডি করতে হবে সেটা কিন্তু অবশ্যই গাইড নিয়ে নাও, কারণ আর বেশি সময় নেই। বাংলা দেখতে পাচ্ছ আসামে আছে, দেন দেখা যাচ্ছে মহারাষ্ট্রতে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, মেঘালয়ে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট ত্রিপুরাতেও কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ। এখানে আমি ছোট্ট একটা বিষয় বলবো, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে লাস্ট ইয়ার আমাদের এখান থেকে বাংলা মিডিয়াম স্টুডেন্ট চান্স পেয়েছে, বাংলাতে পরীক্ষা দিয়ে, ল্যাঙ্গুয়েজটা বাংলাই ছিল। কিন্তু আমরা এবছর নোটিফিকেশনে দেখতে পাচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজটা নেই একদমই, বাট এটা ফর্ম ফিল আপের সময় আমরা দেখতে পারবো কনফার্ম। এখানে নোটিফিকেশনে ভুল হয়েছে না, এটা সঠিকই দিয়েছে, ফর্ম ফিল আপের সময় আমরা কমপ্লিট দেখতে পারবো। তো আন্দামান স্টুডেন্টদের যারা বাংলাতে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলে লাস্ট ইয়ার, তাদের যদি কোনো চেনাশোনা থাকে তো এটা একটা মুশকিল হয়ে গেছে, বা যারা পরীক্ষা দেবে এই বছর। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তো বাংলায় দিতেই পারছো। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট 5টা ল্যাঙ্গুয়েজে দিতে পারো, ইংলিশ, হিন্দি, বাংলা, নেপালি অ্যান্ড উর্দু, এই 5টা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারো। ওকে, তো এটা আমি দেখিয়ে দিলাম। সিলেবাস সম্পর্কে একটু গাইডেন্স দিয়ে দিই, কী কী থাকবে। মেন্টাল অ্যাবিলিটি, যেটা তো অবশ্যই বললাম, ভরপুর ক্লাস প্রোভাইড করা হবে, 10টা টপিক থাকে। সিলেবাস সম্পর্কে যারা আরও ডিটেলসে জানতে চাইছো, সিলেবাসের ভিডিওটা দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্যার সিলেবাসের ভিডিওটা পাঠান, দেন আমরা পাঠিয়ে দেবো, দেখে নেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, তোমাদের থাকবে অঙ্কর প্রশ্ন 25 নাম্বার, 20টা প্রশ্ন থাকবে। চ্যাপ্টার তোমাদের ডিরেক্টলি থাকবে 10টা 15টা, দেন ইনডিরেক্ট থাকবে অনেকগুলো, প্রায় 25টা, কিন্তু সেটাও কমপ্লিট দেখাবো। ল্যাঙ্গুয়েজ টেস্ট সেমভাবে 25 নাম্বার তোমাদের থাকবে, 20টা প্রশ্ন। সমস্ত কিছুই গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। যারা যারা গাইডেন্স নিতে চাইছো আজই যোগাযোগ করো। ওকে, নেক্সট হচ্ছে কিভাবে মানে কিভাবে অ্যান্সার করতে হয়। এরকম কোশ্চেন দেবে 1 2 3 4 অপশন থাকবে, সেগুলোকে গোল করতে হবে, যেমন এখানে ব্ল্যাক কালারে করে দিয়েছে। আচ্ছা, এবার সিলেবাস সম্পর্কে তোমাদের একটু গাইডেন্স দিয়ে দেবো। সিলেবাস সম্পর্কে তো তোমাদের মেন্টাল অ্যাবিলিটির কথা বলেছিলাম, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 10টা টপিক থাকে। টপিক দেখো, পার্ট নাম্বার 1, দেন পার্ট নাম্বার 2, ওকে, প্রত্যেকটা টাইপের দিয়ে দিয়েছে। পার্ট নাম্বার 3, ওকে, দেন পার্ট নাম্বার 4, পার্ট নাম্বার 5, এভাবে করে কিন্তু প্রত্যেকটা টপিক থাকছে। পার্ট নাম্বার 6, পার্ট নাম্বার 7, পার্ট নাম্বার 8, পার্ট নাম্বার 9, ঠিক আছে, দেন পার্ট নাম্বার 10। এই 10টি টপিক থাকে 50 নাম্বার, অর্ধেক নাম্বারই থাকবে এই মেন্টাল অ্যাবিলিটি। 40টা প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, এছাড়া তোমাদের যে অ্যারিথমেটিক টেস্টে আমি বললাম তোমাদের ডিরেক্টলি 15টা চ্যাপ্টার, ইনডিরেক্টলি অনেকগুলো চ্যাপ্টার। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 12টা চ্যাপ্টার ডিরেক্টলি দিয়েছে, ইনডিরেক্টলি 24 থেকে 25টা চ্যাপ্টার থাকে, সেটা কিন্তু তোমাদের দেখানো হবে। প্যাসেজের প্রশ্ন দেখতেই পাচ্ছ, প্যাসেজের প্রশ্ন তোমাদের থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্টে, দেন প্যাসেজটিকে পড়তে হবে। এখানে একটা প্যাসেজ দিয়েছে, দেখো ল্যাঙ্গুয়েজ টেস্টে প্যাসেজ দিয়েছে, প্যাসেজটাকে পড়তে হবে, দেন তার রিগার্ডিং তারপরে কোশ্চেন দেবে, দেন অপশন দিয়ে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো এইটা হচ্ছে সিলেবাস, আমি বলে দিলাম। এবার লাস্ট ওয়ান যেটা আমি বলবো স্টুডেন্টকে যেটা করতে হবে, সেটা হচ্ছে হেডমাস্টার মশাই যে ফর্মটা থাকবে সেটাকে ফিল আপ। এই যেটা ফর্ম ফিল আপের কথা বলছিলাম, এটার উপরে সেপারেট আমরা একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখে বুঝতে পারবে আরো বেটার। আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হেডমাস্টার মশাই এটাকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে, বা জেরক্স যাই করো না কেন করে এখানে স্টুডেন্টের ফটো লাগাতে হবে, সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে, স্টুডেন্টের সিগনেচার, এখানে প্যারেন্টস অভিভাবকের সিগনেচার করবে, এখানে হেডমাস্টার মশাই সিগনেচার করে এটাকে কিন্তু আপলোড করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে। তো এটা আমরা সম্পূর্ণ একটা ভিডিও বানাবো। দেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকো বা থাকুন, অবশ্যই করে এই ভিডিও তোমরা দেখতে পারবে। প্রত্যেককে বলছি সমস্ত ইনফরমেশন সবার আগে পেয়ে যাবে।
আজই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। তো এটা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আমি শর্টে তোমাদের বলে দিলাম, কারণ এটা আরও বড় আকারে করা যেতে পারতো, কারণ অনেকটা টাইম নিয়ে করা যেতে পারতো, কিন্তু তোমাদের বা আপনাদের ধৈর্য হতো না। আমি এর লিঙ্কটা শেয়ার করে দেবো। গুরুত্বপূর্ণ যেগুলো না হলে স্টুডেন্টের ক্যান্সেল হয়ে যাবে সেগুলো বলে দিলাম। বাকি ইনফরমেশানগুলো অবশ্যই করে রিড আউট করে নেবে, বা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো সকাল 9টা থেকে বিকেল 5টা। আর লাস্ট ওয়ান অবশ্যই করে বলবো, যে সমস্ত স্টুডেন্ট চাইছো ক্লাস নিয়ে নবোদয় চান্স পেতে, দেখো প্রস্তুতি সঠিক না হলে চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট যদি ঠিকভাবে প্রস্তুতি না হও। তো অবশ্যই তোমার প্রস্তুতিটা ঠিকভাবে নাও। সপ্তাহে কিন্তু তোমরা প্রায় 6টা ক্লাস পেয়েই যাচ্ছ, এবং প্রত্যেকটা ক্লাসে টাইম ডিউরেশন 2 ঘন্টা। যারা অ্যাপে ক্লাস করতে যাচ্ছ, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার কিন্তু ক্লাস হবে রাত 7টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাপে। ইউটিউবে ক্লাস হবে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। দেন অবশ্যই করে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আরও একবার বলবো, অবশ্যই প্রেক্ষা এডুকেশন থেকে 2024-এ কিন্তু পেয়ে গেছে 79 জন স্টুডেন্ট। এর পরবর্তীতে একজন পেয়েছিল, যেটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি না। 80 জন হয়ে গেছে। এটা কিন্তু তোমার নাম্বার, মানে এর মধ্যে কিন্তু 2025-এ তুমি হতে পারো প্রেক্ষা এডুকেশনের জওহর নবোদয় বিদ্যালয়ের স্টুডেন্ট। দেন দেখা করতে পারো তাদের সঙ্গেও স্কুলে গিয়ে। তো তার জন্য অবশ্যই প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাক যারা প্রস্তুতি নিচ্ছে সঠিক ওয়েতে, সঠিকভাবে হার্ডওয়ার্ক করে। এখানে কয়েকজন স্টুডেন্টের প্রোফাইল দিয়ে দেওয়া হচ্ছে। দেন তোমার প্রোফাইলও নেক্সট ইয়ার 2025-এর সেশনে আসবে। অ্যাপের ক্লাস অবশ্যই বুক করে নাও। যারা আসতে পারছো না আমাদের অফলাইন সেন্টারে, আমাদের অফলাইন সেন্টারগুলো সম্পর্কে যদি জানতে চাইছো, অবশ্যই করে আমাদের অফলাইন সেন্টারগুলো সম্পর্কে জেনে নাও একটু। বারাসাত, দেন হাবড়া, গোবরডাঙ্গা, গাইঘাটা এবং বনগাঁ, নর্থ 24 পরগনায় এই সমস্ত জায়গায় কিন্তু অফলাইন সেন্টার আছে। অবশ্যই করে তোমরা বুক করে নিতে পারো। তোমার সিটটা কিন্তু তুমি বুক করে নবোদয়ের প্রস্তুতি স্টার্ট করে দাও, কারণ আর মাত্র 150 দিন সময় আছে। ওকে, আর মাত্র 150 দিন সময় ডিলে করো না, সময় নষ্ট করো না। যদি নবোদয়ে ভর্তি হতে হয়, কোচিং নেওয়া শুরু করে দাও। যারা অন্য জেলা থেকে আছো, দেন অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলবো যে আমাদের অ্যাপের ক্লাসগুলো বুক করে নিতে পারেন। কোর্সের সমস্ত ডিটেলস জানতে ফোন করতে পারেন, এবং অবশ্যই করে বলবো আমাদের থেকে করান বা যে কোনো জায়গা থেকে করান, তবে স্টুডেন্টকে সঠিকভাবে প্রিপারেশান দিন, তবেই কিন্তু নবোদয় চান্স পাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো প্রশ্ন যদি ছেড়ে গিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তার রিগার্ডিং আমরা ভিডিও নিয়ে আসবো, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা গার্জিয়ান। শেষ করছি আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটা এখানে শেষ করছি।